সমুদ্র হচ্ছে পৃথিবীর বড় কার্বন সিল্ক, কিন্তু এই সমুদ্র প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে। মানুষের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ায় সমুদ্র এখন অ্যাসিডিক হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ওশিয়ান অ্যাসিডিফিকেশন। আমরা যখন কয়লা, তেল বা গ্যাস পোড়াই তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এই কার্বন ডাইঅক্সাইডের 25 থেকে 30% শোষণ করে নেয় সমুদ্র, আর এখান থেকেই শুরু হয় সমস্যা। কার্বন ডাইঅক্সাইড যখন জলের সাথে মিশে যায় তখন তৈরি হয় কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট। এই অতিরিক্ত হাইড্রোজেন আয়ন সমুদ্রের জলে মিশে গিয়ে বাড়িয়ে দেয় সমুদ্রের অম্লতা। সাম্প্রতিক তথ্য অনুসারে 2024 থেকে 25 সাল অবধি অ্যাসিডিটি বেড়েছে 30 থেকে 40%। পিএইচ স্কেলে 0.1 কমা মানে অনেক বড় পরিবর্তন। 2100 সাল নাগাদ পিএইচ মাত্রা 8.2 থেকে কমে 7.8-এ নেমে যেতে পারে যদি পদক্ষেপ না নেওয়া হয়। ওশিয়ান অ্যাসিডিফিকেশনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রবাল আর শামুকের মতো প্রাণীরা। তারা ক্যালসিয়াম দিয়ে তাদের খোলস বানায়, কিন্তু অ্যাসিড জলে সেই খোলস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। মাছের লার্ভা ও খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে। মাছ কমে গেলে প্রভাব পড়ে কোটি কোটি মানুষের জীবনে। এটা শুধু সমুদ্রের সমস্যা নয়, এটা আমাদের খাবার, অর্থনীতি আর পুরো ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলে। তাই আমাদের কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে হবে, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে হবে আর বেশি বেশি গাছ লাগাতে হবে। পৃথিবীর 70% অক্সিজেন তৈরি করে সমুদ্র, আমাদের প্রাণ বাঁচায়। এখন আমাদেরও দায়িত্ব সমুদ্রকে বাঁচানো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। আজকের মতো টাটা। স্টে অ্যামেজড, স্টে কিউরিয়াস।